দিন শুধু মোবাইলে খোঁজা মারবে। কি গো, এই মোবাইল যে বড় বালা। হ্যাঁ, এই তো মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল বাবা। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা বাচ্চা রেখে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের জন্যই তো কত ছেলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা মত হয়ে গেল। কয়েকদিন আগে রথবাড়ি মালদাহাতে নেমেছি, আর দুটো ছেলে আমাকে দেখে চিনতে পেরেছে, ছুটে এসে বলছে হুজুর একটু ছাড়ো হয়ে দাঁড়ান তো। কি করবি? বলে আপনার সঙ্গে ছবি নেবো, সেলফি নেবো। এই ঘরেই গেল, আনোয়ার বসেছিল, একটা ছেলে গিয়ে বলছে হুজুর আপনার সাথে সেলফি ছবি। কি জামানা এলো! ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইল কি পড়িল এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? এই যুবক, ঠিক বলছি না ভুল বলছি? বলো না, ঠিক না ভুল? মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? যাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, এখন সবাই সমান। কি গো, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। হজ করতে গেছে আর কাবা শরীফের সামনে দাঁড়াইয়ে ছবি তুলছে, দিয়ে মোবাইলে ছেড়ে দিয়ে বোঝাই হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছে না করে বাঁশ ছিঁড়ে রেখে দিয়েছি, একবার আয়। এ বাবা, যখন মানুষ মারা যায় কবরে আগে লাশ